মাছ, ডাল, শাক, সবজি প্রতিদিনই তো রান্না করা হয়, তবে ওই দুদিন অন্তর অন্তর একটু চিকেন নিয়ে আসতে হয়, ওই যে আমার ছেলের জন্য। আমাদের সময় তো যাই রান্না করতো না কেন সোনামুখ করে খেয়ে নিতাম, তবে এখনকার বাচ্চাদের একটু বায়না বেশিই থাকে। মা তো কোনো কিছু খেতে চাইলে আবার সেটা না রান্না করলেও নিজের মনটাও ভালো লাগে না। প্রতিদিন সকাল থেকে ওই রাতের ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ওই সংসারটাই আমাদের কাছে সব থেকে বড়। সকালের মোটামুটি সমস্ত বাসি কাজ গুছিয়ে সকালে রান্না বান্নাও সেরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। কর্তামশাই অফিস যাওয়ার আগে ওই যে মাংস কিনে এনে রেখে দিয়ে গেছিল, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আবার আমার পরিবারেও তো লোক সংখ্যা বেশি, মাছ মাংস যাই রান্না করি না কেন লাগেও বেশি। পেঁয়াজ, আদা, রসুন মোটামুটি সব রকম মশলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম আগে। তেলের উপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে দিয়ে এইদিকে শিলপাটায় বার করে আদা আর ওই রসুনটা ভালো করে বেটে নিয়ে নিলাম। শুকনো লঙ্কা, জিরে, ধনেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। মা বলতো মাংস রান্না করার সময় আদা রসুনটা শিলপাটায় বাটতে, রসুনটা নাকি বেশি বাটা হয়ে গেলে মাংসটা ভালো কষানো হয় না। তো সে যাই হোক, এইদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেলে আদ বাটা রসুনটাও ওই তেলের উপরে দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়ে মাংসটা পেঁয়াজ রসুনের সাথে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে উপর থেকে লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা জিরে, ধনে আর ওই শুকনো লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে কষাতে দিলাম। বেশ কিছুটা আলু এই ফাঁকে কেটে রেখে দিয়েছিলাম। মাছ, মাংস, ডাল, সবজি, শাক যাই রান্না করি না কেন সর্বঘাটের কাঁঠালি কলা কিন্তু ওই আলু, সব বাড়িতে আলু তো থাকে। আর ওই আমার বাড়িতেও তো অবশ্যই মাংস রান্না করি আর যাই রান্না করি না কেন আলু তো দিতে হবে। এইদিকে দেখো মাংসটাও ভালো করে কষাতে কষাতে উপর থেকে আলুটা দিয়ে দিলাম। 1 কিলো, হাফ কিলো যাই মাংস আনি না কেন রান্না করার সময় 2-4টে গোটা রসুন আমাদের বাড়িতে দেওয়াই লাগে। আমার তো ভীষণ, এখন দেখি বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোল। গ্যাসে রান্না করলে অনেকক্ষণ সময় লাগে, আর এই উনুনে রান্না করতে আসলে দেখতে দেখতে রান্না করা হয়ে যায়। আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঝোলটা ফুটে উঠলে মাংস আর সাথে ওই আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এদিকে শিলপাটায় গোটা গরম মশলাটা ভালো করে বেটে, মশলা যত ভালো বাটা হয় তরকারির টেস্টও নাকি তত হয়। আর এইদিকে দেখো ঝোল কমে আসলে উপর থেকে গরম মশলা বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে দুপুরের গরম গরম ভাতে আলু দিয়ে চিকেনের ঝোল বাড়ির সবাই মিলে খেলাম, দারুণ।